মায়েদের নিকট অল্প অনুরোধ, 2 মিনিট যদি নীরব থাকেন। মঞ্চে উপবিষ্ট এতজনের বরিষ্ঠ ব্যক্তিত্ব মাননীয় শ্রী দেবপ্রসাদ ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন সংস্কার ভারতী উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পাদক মাননীয় শ্রী উদয় কুমার দাসজি, উপস্থিত রয়েছেন সুব্রাদি, এছাড়াও শিলচর থেকে এসেছেন সাপ্তাহিক বরাকণ্ঠ পত্রিকার কর্ণধার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী সন্তোষ চন্দ্র মহাশয় এবং সঙ্গীত শিল্পী শ্রী নরহরি দেব মহাশয়। এছাড়াও আজকের সভায় উপস্থিত বুধমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং গত দুদিন থেকে যারা ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে সেই সব শিক্ষার্থী বন্ধুরা। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তা হয়েছে 1961 বরাক উপত্যকায় যে মাতৃভাষা আন্দোলন হয়েছিল সে সম্বন্ধে 2-4টি কথা বলার জন্য। ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে এবং পরে বরাক উপত্যকাতে বিভিন্ন সময়, কোন সময় বেঙ্গল প্রভিন্সের সাথে, কোন সময় আসাম প্রভিন্সের সাথে যুক্ত করে রাজ্য পরিচালনা করা হয়েছিল। যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন আপনারা জানেন যে রেডক্লিফ বাটোয়ারা নামে একটি বাটোয়ারা হয়েছিল। সেই বাটোয়ারায় শ্রীহট্টের 15টি জেলা আর আসামের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে শুধুমাত্র 2.5টি জেলা আর আসামে অন্তর্ভুক্ত হয় এবং বিস্তীর্ণ যে 12.5টি থানা সেটা শ্রীহট্টের অধীনেই থেকে যায়। যার জন্য পরবর্তীতে যখন রাজ্য গঠন হয় তখন বরাক উপত্যকা মানে তৎকালীন কাছাড়, এই কাছাড়ের অধীনে 2.5টি থানা এবং কাছাড় জেলার বাকি অংশটুকু নিয়ে এই কাছাড় জেলা গঠন করে আসামের সাথে যুক্ত করা হয়। এই কাছাড় জেলা যে তদানীন্তন কাছাড় জেলা, যা আজকের বরাক উপত্যকা, সেখানে 1500 এবং 1600 শতাব্দী থেকে আর বাঙালিদের বসবাস ছিল। শ্রীহট্ট অঞ্চল বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আর 1500-1600 শতাব্দী থেকে বাঙালিরা ওইখানে গিয়ে কাজ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে এবং পরবর্তীতে যখন রেল যোগাযোগ স্থাপিত হয় তখন রেলের কাজের জন্য আসামের প্রত্যেকটি অঞ্চলে আর বাঙালিরা কিন্তু স্বাধীনতার পর যখন ভাষাভিত্তিক রাজ্য গঠন হলো তখন স্বাভাবিকভাবে আসামে অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হলো। সেই 60 ইংরাজির ভাষা সার্কুলারের প্রতিবাদে সমস্ত আসামের বাঙালিরা আর সংগ্রাম পরিষদ গঠন করে দিল বুঝাইতে। পরবর্তীতে সেটার কেন্দ্র হয়ে দাঁড়ায় করিমগঞ্জ। সেই করিমগঞ্জ মহকুমায় আর এই ভাষা আন্দোলনের জন্য 60 সাল থেকে এই যে ভাষা সার্কুলার, আসাম সরকারের যে ভাষা সার্কুলার, সেই সার্কুলারের বিরুদ্ধে যে অসমীয়া ভাষা প্রথম সরকারি ভাষা থাকবে কিন্তু বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা করা হোক, যেহেতু বাঙালিদের সংখ্যাধিক্য ছিল ওই সময়। পরবর্তীতে এই দাবি দাওয়া নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, বন্ধ ডাকা হয়েছে, এসব করা হয়েছে। সেইভাবে আর 1919 মেতে আর সর্বাত্মক বন্ধের ডাক দেওয়া হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল যে বন্ধের সাথে সাথে সমস্ত সরকারি অফিস আদালত বন্ধের সাথে সাথে আর শিলচর থেকে তখন যে 2টি বা 3টি ট্রেন চলত সেই ট্রেনকেও স্তব্ধ করে দেওয়া। এই আন্দোলন সংগঠিত করার পূর্বে সমস্ত বরাক উপত্যকা জুড়ে আর পথসভা হয়েছে, পথ চলা হয়েছে, যার জন্য আপামর জনসাধারণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। 1961 ভোরবেলা না শেষ রাতের দিকে খবর আছে যে শিলচর রেল স্টেশন পুলিশ ব্যারিকেড দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে। করিমগঞ্জ রেল স্টেশন আর পুলিশ দিয়ে, আর্মি দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। তখন শিলচরে আর আলো চৌধুরীর নেতৃত্বে 5 জন মহিলা সেই ব্যারিকেড প্রথম থেকে
ভিতরে ঢুকে যান। আলোদিনী সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে লাথ মারা হয়। এই যে পুলিশি যন্ত্রণা যেটা, সেটা করিমগঞ্জে আরো তীব্র হয়েছে। করিমগঞ্জে গোলাগুলি হয়নি, কিন্তু করিমগঞ্জে মেয়েদের উপর শারীরিক নির্যাতন চূড়ান্ত ভাবে করা হয়েছে। যাই হোক, এইভাবে চললো। ব্যারিকেড ভেঙে যখন আন্দোলনকারীরা রেল স্টেশনে গেল, তখন দেখা গেল যে বগি একদিকে আছে আর ইঞ্জিন একদিকে আছে, মানে দুটোকে 6টার সময় ট্রেন যাবে, 5টা নাগাদ ওরা জোড়া দেবে, এই ধরনের একটা পরিকল্পনা ওদের ছিল। তো সমস্ত আন্দোলনকারী গিয়ে রেল লাইনে বসে পড়ে। এইভাবে সরকারি সমস্ত অফিসেও টিকেটিং করা হয়। পরিকল্পনা এত নিখুঁত ছিল যে এক বেশ আন্দোলনকারীকে উঠিয়ে নেওয়া হচ্ছে, 5 মিনিটের ভিতর দ্বিতীয় বেশ গিয়ে ওই স্থানে বসে পড়ছে। এইভাবে চললো। বেলা 2টো পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল। প্রথম দিকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে জেলে ভরা হয়েছে। পরবর্তীতে যখন দেখা গেছে যে সংখ্যা অত্যধিক হয়ে গেছে, তখন পুলিশের ভ্যানে তুলে 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে নিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে পুলিশ ভ্যান চলে এসছে, ওরা হেঁটে আবার আন্দোলনের স্থানে আসছে। এইভাবে 2টো পর্যন্ত নির্বিঘ্নে চলল। সবাই যে বন্ধ সফল হয়ে গেছে আর 2 ঘন্টা, কারণ 4টা পর্যন্ত বন্ধের সময়সীমা ছিল, যে আর 2 ঘন্টা মাত্র। আর 2 ঘন্টার মধ্যেই এই বন্ধ সফল হয়ে যাবে। পুলিশ প্রশাসনের যিনি আধিকারিক ছিলেন, তিনিও যে নিশ্চিত যে বন্ধ সফল হয়ে গেছে এবং নির্বিঘ্নে হয়ে গেছে। জেলা শাসক যিনি ছিলেন, তিনিও এই ব্যাপারে ছিলেন যে নির্বিঘ্নে বন্ধ হয়ে গেল, মানে কোনো ঝামেলা হলো না। 2টো নাগাদ উনিও গেছেন। এদিকে শিলচর শহরের অদূরবর্তী একটি স্থান কাটিগড়া, সেই কাটিগড়া থেকে আন্দোলনকারীদেরকে নিয়ে একটি ভ্যান আর পুলিশের এই মেটাডোর গাড়ি যেগুলো ছিল সেগুলোতে করে আর রেল স্টেশনের সামনে দিয়ে নিয়ে জেলে যাওয়ার জন্য যাচ্ছিল। তো প্রত্যেক স্থানেই পুলিশ যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তো পরবর্তী স্থানে টিকেটাররা গাড়ি আটকাচ্ছে, আটকে এদেরকে চালানোর ব্যবস্থা করছে। শিলচরেও যখন ঢুকলো সেইভাবে ওদেরকে আটকানো হলো। আটকানোর ফলস্বরূপ গাড়িটা বিকল হয়ে যায় এবং গাড়িতে আগুন ধরে যায়। এই আগুন ধরার সাথে সাথে কোথাও থেকে একটি আদেশ জারি ঘোষণা হলো, ফায়ার ফায়ার। এই ফায়ার ফায়ার বলার সাথে সাথে আর রেল লাইনের উপর যারা ছিলেন, অসংখ্য লোক ছিলেন। এর মধ্যে একজন আছেন আমাদের যে আজকে মঞ্চে বসে আছেন সন্তোষ চন্দ্র, ওনার ব্যক্তিদের সমর গান্ধী চন্দ্র সেই সময় টিকেটিং ছিলেন এবং